যে বাদাঘাট বাজারে সাদাকে সাদা কালোকে কালো বলার লোক খুবই কম। সবচেয়ে বড় ব্যবসায়ী খুশি যদি আমি যানজট মুক্ত রাখতে পারি, যেমন অটো স্ট্যান্ড আমি একটা করবো ইনশাল্লাহ, আমি কথা দিই। আমার সর্বপ্রথম চিন্তাধারা হলো ব্যবসায়ীদেরকে খুশি রাখা। তো আপনার পরিচয়টা একটু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া রাসূলুল্লাহ রাসূল কারীম, আম্মা বাদ। আমি মোহাম্মদ হানুর রশিদ, পিতা মোহাম্মদ মুর্তজা আলী। আমার গ্রাম কামরাবন। আমি বাদাঘাট বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। কত বছর ব্যবসার বয়স? আমার ব্যবসার বয়স প্রায় 30 বছরের উপরে। 30 বছর। কত বছর বয়স থেকে ব্যবসা শুরু করছেন? প্রায় 10 বছর 12 বছর থেকে ব্যবসা শুরু করছি। তো ব্যবসা করে জীবনে উন্নতি করতে পারছেন? আল্লাহ যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট আল্লাহর প্রতি। আল্লাহ উন্নতি করতে পারছেন কিনা আমি বলতেছি। হ্যাঁ, আল্লাহ আমার যতটুকু দিচ্ছে এর বাইরে তো ক্ষমতা নেই। আল্লাহ আমার যথেষ্ট উন্নতি করাইছে, আল্লাহর কাছে আমি লাখ কোটি কি জন্য বলছি, আপনার সংগঠনটা মূলত হলো ব্যবসায়ীদের সংগঠন। তো আপনি যদি নিজের উন্নয়ন করতে পারেন তাহলে আরেকজনের উন্নয়নের জন্য আপনি পরামর্শ দিতে পারবেন, যেহেতু আপনার পদটা একটা গুরুত্বপূর্ণ পদ। তো এই সমিতি তো আসলে মানে ব্যবসায়ীদের সাথে দেখাশোনা, কথা বলা আর ভালো মন্দ খোঁজ খবর নেওয়া ছাড়া তো আর তো তেমন কিছু করার সুযোগ নেই। তো আপনি তো নির্বাচনে পাস করছেন, ব্যবসা অভিজ্ঞতার থেকে এখন মানে ব্যবসায়ীদের সাথে মানে কতটুকু কি করতে পারবেন বলে আপনার ধারণা? আমার সর্বপ্রথম চিন্তাধারা হলো ব্যবসায়ীদেরকে খুশি রাখা। খুশি রাখা বলতে কিভাবে খুশি রাখবেন? টাকা পয়সা দিয়ে? খুশি রাখা বলতে কি আমি বলতে খুশি রাখার অর্থটা হলো, আমি যদি প্রথম কাজ মনে করেন আমার হলো রুটঘাট পরিষ্কার করা। আমি যদি রাস্তাঘাট পরিষ্কার করি তাহলে আমার ব্যবসায়ীরা খুশি। আমি যদি সিসি ক্যামেরাগুলো চালু করি তাহলে আমার ব্যবসায়ীরা খুশি। ব্যবসায়ীরা কোনো জায়গায় একটা সমস্যা হয়েছে, এটা যদি আমি সমাধান করি তাহলে আমার ব্যবসায়ীরা খুশি। বড় ব্যবসায়ী খুশি যদি আমি যানজট মুক্ত রাখতে পারি, যেমন অটো স্ট্যান্ড আমি একটা করবো ইনশাল্লাহ, আমি কথা দিয়েছি। যে কোনো জায়গায় হোক আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে, আমার সভাপতি বরাবর নিয়ে, আমার ইউনিয়ন চেয়ারম্যান সাহেবদের নিয়ে, উপজেলা কর্মকর্তা নিয়ে আমি সবাইকে নিয়ে আগে ওই কাজগুলি করবো যেগুলি হলো আমার বাজারে সবচেয়ে বড় সমস্যা। যেমন সবচেয়ে বড় সমস্যা যানজট। আমি এটাকে অবশ্যই ইনশাল্লাহ খুব দৃঢ়ভাবে আমার একটা প্রত্যয় যে আমি এই কাজটা আগে করবো, যে বাজার অন্তত যানমুক্ত রাখবো। এই জন্য সবাইকে সাথে নিয়ে সবাই যেন আমাকে একটু সহযোগিতা করে, তাহলে আমি ইনশাল্লাহ সহযোগিতা পেলে কামিয়াবি হতে পারি। এইবার তো প্রথম নির্বাচন এটা আপনার, নাকি তার আগে কি এই নির্বাচন করছেন? না, আমি কোনো সময় এই নির্বাচন করি নাই। এটাই আমার জীবনের প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রথম জীবনে আমাকে আল্লাহ এত ভালো একটা সম্মানের বসতে, আমি আল্লাহর শুকরিয়া শেষ করার ক্ষমতা আমার নাই। এই নির্বাচনে দাঁড়ানোর প্রার্থী হওয়ার এই চিন্তা ভাবনা কিভাবে সৃষ্টি করলাম? আমি যে বাদাঘাট বাজারে সাদাকে সাদা কালোকে কালো বলার লোক খুবই কম। তো ধরেন যে কোনো সমস্যায় আমি সবসময় আগে যেতাম। মনে করেন যে বাদাঘাট বাজারটা অপরিষ্কার, আমি নির্বাচনের বহু আগে থেকে এই কাজগুলি সবসময় তাদের সাথে সহযোগিতা করতাম। তাদেরকে নিয়ে আসতাম বাড়ি থেকে ডেকে, যে বাবার এই রুটটা পরিষ্কার করো, আজকে উনি আসবে, ডিসি স্যার আসবে, টিওনো স্যার আসবে, বাজারে এই অবস্থা কেন, ওনাদেরকে নিয়ে সবসময় সহযোগিতামূলকগুলি কাজগুলি আমি করতাম। এর রহস্য কি ছিল? এর রহস্য কি? মানে আপনি তো একজন ব্যবসায়ী, এরকম তো আরও অনেক লোক ছিল, সংগঠনেরও লোক ছিল, পূর্বের সংগঠন যারা দায়িত্ব ছিল, তো তারা এগুলো চিন্তা করতো না, আপনি কেন করতেন? পূর্বের যারা সংগঠনের দায়িত্ব ছিল তারাও আমার হেল্প করছে, আমি তাদের সহযোগিতা, তারা কাজটা শুধু আমি সহযোগিতা করেছি তাদেরকে। তারা যে করেন এমন না, উনি যথেষ্ট ভূমিকা রেখেছেন, শুধু ওনাকে আমি একটু হেল্প করেছি। আপনার দৃষ্টি নির্বাচিত, তো আপনার আগের সংগঠনের যারা ছিল তাদের দুর্নীতি কি পাইছেন? কোনো দুর্নীতি নেই। কোনো পাইছেন না? আমি কোনো দুর্নীতি, কোনো অনিয়ম পাইছেন না? না, কোনো অনিয়ম পাইনি। তো তাদের ভালো কাজের কি পাইছেন? গুণাগুণ? ভালো কাজ বলতে